ডিএসএলআরের ছবি তোলা কানে ধরছি আর না। গাইস আমি ফার্স্ট টাইম উঠছি ঘোড়ার উপর। Hey guys, what's up everybody? It's your Shadip official back again to video. সো গাইস আজকে ফাইনালি যে ব্লগটা নিয়ে চলে আসলাম, এই ব্লগটা খুব আজকে সুন্দর হতে যাচ্ছে। তো গাইস আজকে আমি যাব সিভিক্সে। তো আমি একা যাচ্ছি না, সাথে এরাও যাচ্ছে। তো আমরা এন্ট্রো বাড়িতে দিতে পারি নাই, তো অনেক দেরি হয়ে গেছে। তো আসার কথা ছিল 5টা বাজে, এখন অলমোস্ট 6টা পার হয়ে গেছে। সামনের দিকে এগোনো যাক। তো বেসিক্যালি প্ল্যানটা হচ্ছে তো খুব অল্প সময়ে হঠাৎ করে প্ল্যানটা করা, তো যে ভাবনা সেই কাজ। তো আজকে আমরা ফাইনালি চলে যাচ্ছি সিভিক্সে। আমার এই ব্লগটা অন্য ব্লগের থেকে একটু ডিফারেন্ট। তো গাইস আমাদের প্রথমে যাওয়ার কথা ছিল এই কক্সবাজার, তো আমাদের কাছে এত বাজেট ছিল না। তারপর ভেবে চিন্তে দেখলাম সিভিক্স গেলে ভালো হয়, একদম কক্সবাজারের ফিল নিতে পারবো। তো আমরা ফাইনালি রওনা দিয়ে দিলাম সিভিক্স। তো আজকে সকালের ওয়েদারটা কিন্তু খুব জোস, অনেক মারাত্মক একটা ওয়েদার। তো আমাদের থেকে ওঠার কথা ছিল 5টা বাজে, তো আমি সবার মধ্যে আমি দেরি করছি। তো ওরা সময় আমাকে অনেক গালাগালি করছে। তো আমাকে এন্ট্রোটাও ভালো করে দিতে যায় নাই, ওরা সোজা কালুরঘাট নিয়ে আসছে বাড়ি থেকে। তো কালুরঘাটে এসে এন্ট্রো দিলাম, তো এন্ট্রোতেও ভালো করে কিছু বলতে পারি না। তো আমরা এখন যেহেতু রওনা দিচ্ছি, তো সবগুলো বলতেছি। তো আজকে আমরা এই ভিডিওতে আপনাদেরকে বলবো আমরা কিভাবে করে এই সিভিক্স গেলাম, সিভিক্স যাত্রী কত টাকা খরচা হয়, সবকিছু ডিটেলসে পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে। তো এই ভিডিওটা মিস না করতে লাইক কমেন্ট শেয়ার করেন, আর একটু স্কিপ করবেন না। তো আমরা প্রায় কালুঘাটের এপারে চলে আসছি। তো আমরা এখন এপারে গিয়ে এখনো নাস্তাও খাই নাই কেউ, তো আগে নাস্তা খাবো। তারপর এখান থেকে 10 নম্বর বাসে উঠে সোজা সিভিক্স এর দিকে। 10 নম্বর বাস ডাইরেক্ট সোজা সিভিক্স নামাই দিবে। 10 নম্বর বাস সোজা সিভিক্স নামাই দিবে। আমাদের আর কোনো টেনশন নাই, কোনো প্যারা নিতে হবে না। শান্ত আগে গিয়ে নাস্তা করবো হালকা পাতলা করে, তারপর 10 নম্বর বাস উঠে যাবো। দশ নম্বর বাস পাই নাই, তাই আমরা 1 নম্বর বাসে উঠে গেছি। এই বাস দিয়ে আমরা রাস্তার মাথা পর্যন্ত যাব, তারপর এখান থেকে 10 নম্বর বাস অবশ্যই পেয়ে যাব। তো আমরা এখন চলে আসছি রাস্তার মাথা। তো আজকে মনে হয় নাস্তা ভালো বুঝবে না। তো গাইস এবারও নাস্তা খেতে পারি নাই। এবারও আল্লাহ জানে আজকে মনে হয় সারাদিন কি ক্ষুধার্ত থাকতে হবে। পেটের অবস্থা খুব খারাপ। তো আমি নাস্তার বদল খাওয়া না কিছু আর কি এত রাত নামবে, তো নামার কোনো সুযোগ নাই। তো নাস্তা বদল খাওয়াই খেতে দেয়। তো আমরা বর্তমান আমাদেরকে
কাটকর নামাই দিছে। তো যাওয়ার কথা ছিল সিভিক্স, এরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে সেটাও জানি না। তখন একটা জায়গার ভিতরে ঢুকাই ফেলছে, আমি নিজেও কিছু চিনি না। এই হাত সোয়ান ঢুকাইতে ঢুকাইতে একটা নির্জন একটা চায়ের দোকান খুঁজে পেলাম। তো আমরা এখন এই চায়ের দোকান থেকে কিছু নাস্তা করব, কারণ সকালে একদমই নাস্তা করা হয়নি। একটা 10 টাকা দামের একটা নাস্তা করছি, পানিও খেতে পারি নাই। তো এখন ভালো করে নাস্তা করে নেব, তারপর এখান থেকে একটা টমটম গায়ে নিয়ে সোজা সিভিক্স চলে যাব। আমরা এখন বর্তমানে আছি কাঠগড় বর্তমানে। তো আমরা এখান থেকে একদম ভালো করে নাস্তা সব কিছু সেরে তারপর একটা টমটম গাড়িতে উঠবো, তারপর এখান থেকে সোজা সিভিক্স চলে যাব। তো ফাইনালি আমরা নাস্তা পানি করলাম। তো চা খেলাম, আর একটা নাস্তা আছে সেটার নাম জানি না, খেয়ে ফেলছি। তো আমি তাড়াতাড়ি এদিকে চলে আসছি, আমার বন্ধুরা এখনো শেষ হয় নাই খাওয়া। তা আমাদেরকে হঠাৎ করে বাসওয়ালা কি এই খাদ্য নামাইতেছি। তো এখানে এদিকে তো আসাও হয় নাই কোনোদিন, তো এত কিছু চিনিয়া না, তার হঠাৎ করে নামাইতেছে। যাত্রী এত বেশি ছিল না, তাই এদিকে যায় নাই আর। তো আমরা এদিক থেকে এখন ভালো করে পথ নাস্তা করে এখন দেখি একটা অটো রিক্সা নিয়ে হলো সিভিক্স চলে যাবো। কেমন কেমন করে যাই ওরা সবাই জানে, তা আমি এত যাই নাই, আমি একবার গেছিলাম। তো এই হাইসে করে গেছি, এয়ারপোর্টের এদিক থেকে এদিকে গেছি। দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন আমার এই দুর্দান্ত ব্লগ। গাইস, আমরা এখন 4 জন মিলে একটা টমটম গাড়িতে উঠে গেছি। একজন থেকে 10 টাকা করে নিবে ভাড়া, আমাদেরকে কাঠগড় থেকে সোজা সিভিক্স নামাই দিবে। পর আমরা সিভিক্স চলে আসলাম। তো ওরা আসে প্রায় সময়, তা আমি আসছি যে অনেক দেরি হচ্ছে, ম্যাক্সিমাম 3 বছর তো হচ্ছে আমি আসছি। তো মানে একটা বড় ভাইয়ের সাথে এয়ারপোর্ট আসছিলাম, তো এই দিক দিয়ে সিভিক্সে যাওয়া হয়েছিল। তো আমার প্রথম, তো এই বাসা হল দ্বিতীয়বার। তো আজকে এই ব্লগটা খুব মজা হতে যাচ্ছে। তো আমি জানি শুরু দিয়ে কোনো মজা হয় নাই, কারণ এত তাড়াতাড়ি মজার মধ্যে এত কিছু করতে পারি নাই। তো শেষের দিকে কিন্তু ব্লগটা অনেক মজা হবে। তো আপনারা এই লাইক কমেন্ট শেয়ার করেন আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। Baby, come on, let's go. I'm losing control, the lights in the space keep jumping around. All I see is your face. Now you're moving closer, no time to escape. Your hand on my shoulder shoots me into space, and I can't deny. আলাম I need you now. I need you now. I need you now. তো গাইস, এখানে দেখেন অনেকগুলো বোট। Enjoy the full video. You take away my breath now, boy. Don't you dare steal my heart now, boy. তো গাইস, ঘুরবো করতেছি তো অনেকদিন হচ্ছে, তো সময়ের অভাবে গাইস কোনো জায়গায় যাওয়া হয় নাই। মানে অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম আমি। তো আজকে হঠাৎ করে প্ল্যান করে, কালকে প্ল্যান করে আজকে চলে আসছি। তো সিভিক জায়গাটা অনেক সুন্দর। তো এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। তো আমরা এখন বিচে নেমে গেলাম। এত সুন্দর একটা দৃশ্য দেখে আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, তাই সোজাসুজি বিচে নেমে গেলাম। তো এখানে তো এখন সকালবেলা মানুষ না, সম্ভবত বিকেলবেলা হবে। গাইজ দেখেন ঢেউগুলা অনেক জোস। তো আজকে এই ঢেউগুলোর মধ্যে আমরা গোসল করব। তো আপনারা দেখতে থাকেন আর সাপোর্ট করবেন, আমি যেন আরো সুন্দর সুন্দর দুর্দান্ত ব্লগ ভিডিও বানাতে পারি। ওকে, সো গাইস, বেসিক্যালি তোমরা দেখতে পাচ্ছ, তো আজকে একটা ফুল এক্সাইটেড মোডে আছি আমরা। তো বিশেষ করে অনেক বিপদ, প্লাস্টিক, খুব
আজকে আমরা ফান করব, মজা করব। ভিডিওটা অনেক লং হতে যাচ্ছে, তো তোমরা দেখার পদ্ধতিতে আর একটু ভালো করে নাও, কারণ ভিডিওটা অনেক লং হতে যাচ্ছে। তো এখানে দেখতেছি যত দেরি হচ্ছে তত কি পানি পাচ্ছে, আমার নামে নিচ্ছে না। তো আমরা পিকআপ টাইমে নামবো। তো এখনো অনেক আমরা তাড়াতাড়ি চলে আসছি, আমাকে এন্ট্রো পর্যন্ত দিতে যায় নাই তারা। তো আমি এন্ট্রো ভালো করে দিতে পারি নাই, তো যার কারণে এত তাড়াতাড়ি আছে, কোনো লাভ হচ্ছে না। তো আমরা একটু পিকআপ টাইমে ভিডিওগুলো করবো, যার লাভ হচ্ছে। I run ওকে, সো গাইস, ফিজিক্যালি তোমরা দেখতে পাচ্ছ, তো এখানে যত দেরি হচ্ছে ততই জোয়ার বাড়তেছে। তো আমরা গোসল করবো কখন? এখানে বলে বেশি জোয়ারে গোসল করা যাবে না, কিন্তু সমস্যা। তো আমরা গোসলটা করবো কখন কিছুই বুঝতেছি না। বিকেল পর্যন্ত ওয়েট করেন, দেখি কি করা যায়। আমি আপনার পাচ্ছি না, মনে করতেছে ওখানে সাগরে ঝাঁপ দিই, কিন্তু কি করবো। তো আমরা খুবই এখন বোরিং হয়ে গেছি, তো সাগরে নামতে পারতেছি না। তো দেখি কি করতে পারি। তো ফুলগুলো অনেক বাজে অবস্থা হয়ে গেছে। তো এরা ছবি করতেছে, কিন্তু আমি কোনো একটা নতুন কোনো একটু জিনিস খুঁজে পাচ্ছি না, যেটা আপনি কি ভিডিওর মধ্যে দিব, আপনারা দেখতে পারবেন। তো ওয়েট করেন, দেখি কি করা যায়। এখানে যে রোদ, বাপ রে বাপ, মানুষও নাই এত, আমরা একটু শুকাই মুসে দেখি না। এরকম জানলে আর একটু দেরি থাকতাম, ভালো করে ঘুম টুম যে মাইন্ডটা ফ্রেশ করি। এদের জন্য হয়েছে সব, এরা ঠিক চিল করতেছে, কিন্তু আমি পারতেছি না, আমার মনের মতন কিচ্ছু হচ্ছে না। তো চুলগুলো একটু ঠিক করি। তো এটা হচ্ছে আমার সাগর পাড়ের প্রথম ব্লগ। আমি এর আগে কোনোবারই সাগর পাড়ের ব্লগ করি নাই, কোনো বিচে ফার্স্ট টাইম। অনেক দূর জার্নি করে আসছি, অনেক লং টাইমে আমি ভিডিও করতেছি। তো আমি এনজয় করতে থাকি, আপনারাও দেখে ফিল নেন। নেক্সট Let's clash, but there's no end to us. I keep on falling, keep on crawling back into your arms. Bound to you, I never knew that love could be so dark. Why can't I survive the tries? Let's clash, but there's no end to us. I keep on falling, keep on crawling back into your arms. Bound to you, I never knew that love could be so dark. Why can't I survive the trust? Was clash, but there's no end to us. I keep on falling, keep on crawling back into your arms. Bound to you, I never knew that love could be so dark. ডিএসএলআরের ছবি তোলা কানে ধরছি আর না, কারণ ঠকাই আমাদেরকে দিছে, তোমাদেরকে না। কানে ধরলাম। তো গাইস, আমরা ছবি টবিগুলো তুলে এদিকে চলে আসছি। তো এখনো অলমোস্ট বাজতেছে 10টা। আজকে আমরা খুব তাড়াতাড়ি চলে আসছি। তো আমরা এখন একটু সাগরে নামবো, গোসল করবো, বিকালে আবার করবো। তো গাইস, আমরা এখন কাপড় চেঞ্জ করবো গোসল করার জন্য। তো গাইস, আমরা এখন করার জন্য রেডি। তো ওরা এখনো পুরোপুরি রেডি হতে পারে নাই, কিন্তু আমি ওদের পরে এসে আগে রেডি হয়ে গেছি। তো আমরা এখন পানিতে চাপ দেবো। এনজয় দ্য স্পট মোমেন্ট। Come on, baby, baby, come on, let's go. I
তো গাইস পানির স্রোতে আমার পা পুরো সব ভিজে গেছে। তো আমি বয়ে উপরে উঠে চলে আসছি। এরা আর এক জিনিস, এরা আরেকটা বাজি একটা জিনিস দাঁড়ায় থাকছে যে পানি ওদেরকে এক জায়গা থেকে একটা পিন্ডু পরিমাণও লাগতে পারতেছে না, আর আমি একটু করে নামলে আমাকে চিন্তা করে তুলে নেবে। আমার দ্বারা বাবা হচ্ছে আমি পারবো না, আমার পাটা ছিঁড়ে ফেলছি, 3টা পা আমাকে 3 পা চুড়ে তুলে ফেলছি। Reaching for the stars, traveling so far, like a dragonfly. Just grab my hand, from heaven. এই হোয়াটসঅ্যাপ গাইস, তো আমরা এখন গোসল করে উঠলাম, তো বিকালে আবার নামবো। তো এখন ভালো করে করতে পারি নাই আজকে, এখন দুপুর হয়ে গেছে অলমোস্ট। তো আমরা আগে খাবার খাবো, দেখি আজকে বিরিয়ানি খাওয়া হবে মনে হয়। এই ব্লগে আপনারা আমার সাথে থাকুন, খুব দুর্দান্ত একটা ব্লগ করতে যাচ্ছে, সাগরের ভিউ। আপনারা তো অনেকেই আসছেন, তো যারা কেন আসেন না খুব তাড়াতাড়ি চলে আসেন। এই জায়গাটা অনেক বিউটিফুল একটা জায়গা, আসলেই মজা পাবে। তো গাইস এদিকে দেখেন আকাশটা কালো, আবার ওদিকে দেখেন তো আমরা এখনো কিছু খাই নাই, গোসল করে এদিক থেকে এদিকে চলে আসছি কতক্ষণ হাঁটার জন্য। তো এখানে মাশাআল্লাহ জোস একটা পাতা ছাপতেছে, শরীরটা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে, সেই রকম একটা জোস জায়গা। আপনারা যদি কখনো সি বিচ আসেন তাহলে অবশ্যই এখান দিয়ে ঘুরে যাবেন। এখানে ছবি টবি এগুলো অনেক জোস হয়। তো ভিডিও তো দেখতে পাচ্ছেন, তো এদিকে আর একটু যাওয়া যাক। কি তাই মাথা টাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। তো ভালো লাগতেছে, ভালো বাতাস, তো খুব এনজয় করতেছি আজকে দিনটা আমি কখনো ভুলবো না। অনেক এনজয় করলাম, কিন্তু সময়ের অভাবে ব্যস্ততার কারণে আপনাদেরকে ব্লগে সবগুলো কি দেখাতে পারি নাই, সেটার জন্য সরি। ওকে সো গাইস, তো গোসল করতে করতে শরীরে অনেক ক্লান্ত চলে আসছে, শরীরটা একদম পুরো ব্যথা হয়ে গেছে। আপনারা তো যা দেখছেন বুঝে গেছেন, এখানে পানির জেডেও তো আমার দেখেন পাটা পুরো ছিঁড়ে গেছে, অবস্থা অনেক খারাপ। তো বিকালে আবার নামবো, সেফটি নিয়ে নামবো, তখন বাড়া হবে সমস্যা নেই। এখন জোয়ার ছিল তাই এগুলো হয়েছে। তো প্যান্টটাও পাল্টায় নাই, শুধু শার্ট পরছি উপরে শুধু। তো শরীর একদম পুরো ব্যথা হয়ে গেছে, নড়াচড়ার মতো অবস্থা নেই আমাদের। তো আর একটু পর করে লাস্ট করবো। আপনারা তো দেখবেন এই ব্লগের সাথে আমাদের সাথে থাকবেন, আর লাইক কমেন্ট করতে একদম বলবেন না, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আমি খুব সুন্দর ভাবে তো গাইস দীর্ঘক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা ফাইনালি চলে আসলাম খাবার খেতে। তো আমরা 4 প্লেট বিরিয়ানি অর্ডার দিছি, আজকে বিরিয়ানি খাবো, চিকেন বিরিয়ানি। তো দেখতে থাকেন আমাদের এই দুর্দান্ত ব্লগ। তো গাইস ফাইনালি আমরা দুপুরের লাঞ্চ সেরে ফেলছি এদিকে। তো এখন দেখা যাক কোথায় কোথায় ঘুরতে যাওয়া যায়, তারপর আবার এখানে বিচে আসবো, মিশন করবো, দেন অনেক কিছু করবো। তারপর কি মাগরিবের সময় বাড়িতে যাবো, মানে গাড়ি তুলবো, রওনা দেবো। আজকে সারাদিন অনেক চিল হবে, আড্ডা হবে, ফান হবে, আর সাথে হবে রিল্যাক্স। তো বন্ধু আজকে এখানে আসার পর তো দিনটা কেমন ভাবে কাটতেছে, কিভাবে উপভোগ করতেছে আজকের দিনটা? তো আমার বন্ধু আলহামদুলিল্লাহ অনেক মজায় মজায় যাচ্ছে দিনটা, একটু একটু বৃষ্টি পড়তেছে, সেটা খারাপ লাগতেছে। তো বাট কোনো সমস্যা নাই, তো ওদের থেকে জিজ্ঞেস করি। তো আজকের ফিলিংসটা কেমন হচ্ছে, আজকের দিনটা কেমন ভাবে যাচ্ছে, কিছু একটা বলতে আমার ভেরি ডেঞ্জারাস। ও আচ্ছা আচ্ছা, পানির ঢেউতে হাত পা সব ভেঙে ফেলছে ভাই, এখন একটু একটু বৃষ্টি পড়তেছে।
তো গাইস আমরা এখন ছেড়ে দিকে চলে আসছি। আবার অনেক দোকান cosmetic, কাপড়ের অনেক দোকান আছে। তো সেখানে তো গাইস এখানে আসলে ছুটকিও পেয়ে যাবে। এখানে অনেক অনেক রকমের জিনিস আছে। আপনারা যে যারা যারা এই জায়গায় আসছেন তারা তো অবশ্যই জানেন। তো বৃষ্টি পড়তেছে অনেক, মানে আর একটু পর অনেক বেশি বেড়ে যাবে। তো এখানে একটা টুরিস্ট মসজিদ আছে, এটা হচ্ছে উজুখানা। আপনারা যারা এখানে আসবেন নামাজ পড়তে চাইলে এখানে নামাজ পড়তে পারবেন। তো গাইস এদিকে দেখেন এগুলা, তো দেখি এগুলাতে চড়তে পারি কিনা, কত টাকা নেয় দেখি। বেশি নিলে চড়বো না, আবার কম হলে চড়বো। তো গাইস এগুলো দেখেন, আর এটা হচ্ছে ট্রেন, যেগুলো ছোট বাচ্চা চড়ে। আর ওটা হচ্ছে নৌকা। আমি আরেকটু এদিকে গিয়ে দেখি, এই তো ট্রেনের রাস্তা। তো এগুলো মনে হয় আজকে মনে হয় চালু করেনি, চালু করলে অবশ্যই কিন্তু আমি চড়তাম, খুব ভালো লাগে আমার। তো এদিকে গুলা দেখেন দেখার মতো, ওয়াও। সেটা কক্সবাজার থেকেও কম না। তো আমি কক্সবাজার কখনো আজ পর্যন্ত যাইনি, সামনের বার হয়তো যেতে পারি। তো আজকে এই জায়গার ব্লগটা দেখেন, কোন সময় যদি কক্সবাজার যাই অবশ্যই ব্লগ করবো। গাইস এখানে এসে একটা জিনিস দেখতে পাইলাম, এই টঙ্গিতে ফয়েদা খানা। আপনারা এখানে আসলে অবশ্যই ফয়েদা খানা খেয়ে যাবেন। আর গাইস আপনাদের তো একটা কথা বলাই হয় নাই, আমি এখানে মূল উদ্দেশ্য আসছি একটা শর্ট ভিডিও বানাবো। তো এটা আমি একটা রিলসে দেখছি, অনেক ভাইরাল হয়েছে। তো আমিও ভাবলাম আমি একটা করে নিই। তো আমি একটা DSLR অর্ডার করছি ভিডিও করার জন্য, তো গোয়াও অর্ডার করছি। তো আজকে একটা রিলস বানাবো স্লো মোশনের, তো আপনারা দেখতে থাকেন। তো গোড়াতে উঠছি, অনেক ভয় লাগতেছে, ফার্স্ট টাইম উঠছি আমি, আর জীবনে কোনোবারে উঠি নাই আমি, তো আজকে ফার্স্ট টাইম। তো আমি ভালো করে কন্ট্রোল করতে পারতেছি না, তো ভাইয়াটা আমাকে শিখাই দিচ্ছে গোড়াটা কিভাবে কন্ট্রোল করতে হবে। তো ভাইয়াটা দেখে দেওয়ার পর আমি একটু একটু করে পারতেছি। আসলে এরকম ভাবে কখনোই গোড়াতে চড়া হয় নাই, তো আজকে চড়ে খুব আনন্দ লাগতেছে আমার, ফার্স্ট টাইম বলে কথা। দ্বিতীয়বার আমরা নেমে গেলাম সমুদ্র প্লেট। গাইস আমি এখানে আসার পর থেকেই আমার বন্ধুরা আমাকে রিকোয়েস্ট করতেছে, তো আমাকে নাকি তারা মাম্মি বানাবে। তো অনেক রিকোয়েস্ট করার পর আমি রাজি হয়ে গেলাম। দেখেন আমার কি অবস্থা করে ফেলছি, দেখেন আমি একদম নিঃশ্বাস নিতে পারতেছি না। ও দেখেন আমার উপর দিয়ে বলে গাড়ি চালাবে, তা একদম নড়াচড়াও করতে পারছি না, একদম নিঃশ্বাস নিতে পারছি না, একদম অবস্থা অনেক খারাপ হয়ে গেছে আমার। তো আমার এই অবস্থা করার পর অনেক মানুষ আমাকে ঘিরে ধরছে, যেভাবে মনে হচ্ছে আমি কোনো একটা সেলিব্রিটি। তো আমাকে এইভাবে ঘিরে ধরছে, কিন্তু ওদেরকে ক্যামেরার সামনে আনি নাই। মাম্মি বানার অভিজ্ঞতাটা কিরকম? অনেক ভালো, একটু মুগ্ধ করে।
অনেক ভালো। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। তো অনেক মজা করলাম, পান করলাম। তো সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না। আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি।